নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। রাজ্যে চলমান এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। হিয়ারিং এর নামে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে, এই অভিযোগ তুলে প্রায় 3 ঘন্টা ধরে কলকাতা ফারাক্কা সিউড়ি কাটোয়া বাদশাহী সড়ক অবরোধ করা হয়। কেতুগ্রাম বিধানসভার বিভিন্ন গ্রামে বাসিন্দারা ফুটিসাঁকো চৌরাস্তায় ধর্নায় বসে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানান। আন্দোলনকারীরা অবিলম্বে এসআইআর বাতিলের দাবি তোলেন। তাদের দাবি না মানা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে অবরোধস্থলে হাজির হন কেতুগ্রাম বিধায়ক শেখ শাওনাজ। তো যেহেতু ফুটিসাঁকো মোড় একটি রাজ্যের গুরুত্বপূর্ণ স্থান, তো এইখান দিয়ে বহু কানেক্টিভিটি আছে, তো সেই জন্য আমার ব্লক প্রশাসনের তরফ থেকে সবার কাছে অনুরোধ থাকবে এই অবরোধ তুলে নেওয়ার জন্য, যাতে যোগাযোগ ব্যবস্থা সচল থাকে। যারা রুগী, যারা রুটি রুজির জন্য বেরিয়েছে, তারা যেন তাদের কাজের স্থানে যথাস্থানে পৌঁছাতে পারেন। যাদের যা কনসার্ন আছে আমি সব শুনবো, সবাই ব্লক অফিসে আসুন, আমি যথাস্থানে তাদের কনসার্ন ফরওয়ার্ড করে দেবো। এরকম একটি কথা উঠেছে, তারা কোনো সিদ্ধান্ত নেবার আগে তারা আমার সাথে আলোচনা করুক, আমি তাদের কনসার্ন শুনি, তারপরে যা হবার হবে। আপাতত এই যে অবরোধটা আছে, প্রচুর সাধারণ মানুষের অসুবিধা হতে চলেছে, সেই হিসাবে আমি অনুরোধ করব সবাইকে যাতে এই অবরোধটা উঠে যায়। এবং আগে থেকেই তো ওই বিজেপি পার্টির দ্বারা ইলেকশন কমিশন প্রথম থেকেই বলেছিল 1 কোটি লোককে বাদ দেবো, এবং মনে হচ্ছে যেন এখানে 1 কোটি 1.5 কোটি লোককে বাদ দেওয়ার একটা, সেই বিজেপি নেতারা যেটা বলেছিল সেইটাই মনে হচ্ছে ইলেকশন কমিশন কাজ করছে। গণ ইস্তফা দেয় তাহলে তো অচল অবস্থা হয়ে যাবে। অচল অবস্থা হয়ে যাবে, সেটা ইলেকশন কমিশন দায়ী থাকবে। ইলেকশন কমিশনকে এই লোকগুলোকে মোটিভেশন করতে হবে, সমস্ত মানুষকে, যাতে তাদের যে ডকুমেন্টসগুলো, যেগুলো অল্প স্বল্প ডকুমেন্টস যেগুলো নেওয়ার দরকার, কিন্তু 500,000-এর মধ্যে 500 লোকের ডকুমেন্ট নেই, এতদিন ভোট করছিল কি করে? তারা যে লোকগুলোকে এতদিন 1,000 লোকের ভোটারের মধ্যে 500 লোকের ডকুমেন্টসের ভুল, তাহলে এতদিন এতগুলো যে ভোট হলো লোকসভা বিধানসভা, তাহলে এতদিন ইলেকশন কমিশন কি করছিল? নিঃসন্দেহে ইলেকশন কমিশনের খানিকটা গোলমাল আছে। তারা চেষ্টা করুক, আমাদের বিডিও, আমাদের যারা এআরও, আমাদের যারা অন্যান্য বিএলও রয়েছে, তাদেরকে সেরকম গাইডলাইন দিয়ে সমস্ত সমাধান করে সব মানুষের ভোটার লিস্ট সংশোধন করুক। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দাস। প্রীতম, যে ঘটনাটা আমরা দেখতে পেলাম যে সাধারণ মানুষেরা তারা কিন্তু মূলত বিক্ষুব্ধ এসআইআর এর বিরুদ্ধে, এবং যার জন্য কিন্তু তারা আজ পথে নেমে তারা আন্দোলন করতে তাদের দেখা গেল, তাদের মূলত প্রধানত অভিযোগটা কি, তুমি যদি আবারও আমাদের সামনে তুলে ধরো প্রীতম। প্রথমে বলে রাখি যে এসআইআর প্রক্রিয়ার যে বিক্ষোভে কিন্তু ফেটে পড়লো সাধারণ মানুষ। হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে কিন্তু হয়রানি করা হচ্ছে, এমনই কিন্তু অভিযোগ তুলে কলকাতা ফারাক্কা সিউড়ি কাটোয়া রাস্তা কিন্তু অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা। তারপরে কেতুগ্রাম বিধানসভার বিভিন্ন গ্রামের বাসিন্দারা কিন্তু ফুটিসাঁকো যে চৌরাস্তা, সেখানে কিন্তু ধর্নায় বসে। 3 ঘন্টা পর কিন্তু এই ধর্না ওঠে, পুলিশ আসে, পুলিশ ঘটনাস্থলে পুলিশ এসে কিন্তু গোটা বিষয়টি তাদের সাথে কথা বলে তোমার অভিযোগ ওঠায়। তারপরে কিন্তু ওখানকার বিধায়ক শাহনওয়াজ কিন্তু যায়, তাদের সাথে কথা বলে তিনি জানান যে এই এসআইআর সাথে যারা এইসব তোমার হিয়ারিং এ হয়রানি করছে তাদের বিষয়টা দেখা যাবে, এমনটাই কিন্তু বললেন ওখানকার বিধায়ক। দেবাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ প্রীতম তোমাকে।